এখন আমি পল্লীকবি জসীমউদ্দীনের পুরাতন কিছু ঘর দেখাবো, যেগুলোতে পল্লীকবি জসীমউদ্দীন বাস করতেন, তার মা বাস করতেন, তার বাবা বাস করতেন, তার মেজো ভাই সেজো ভাই থাকতেন, এবং যেই জায়গাটিতে পল্লীকবি জসীমউদ্দীন বসে কবিতা রচনা করেছেন, বিশ্ববিখ্যাত কবিতা, যে কবিতা সারা দেশের মানুষকে, সারা পৃথিবীতে প্রকম্পিত করেছে, মানুষের হৃদয়ে প্রবেশ করেছে, সেই কবিতা যেই জায়গায় বসে লিখতেন সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। চলুন দেখে আসি। এটি হচ্ছে হাসু মিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র, দুঃখ ও গরিব শিশুদের উন্নয়ন কেন্দ্র, পল্লীকবি জসীমউদ্দীন সংসদ। এখানে পল্লীকবি জসীমউদ্দীনের একটা কবিতার অংশ দেখা যাচ্ছে। কতদিন গেল কত রাত এলো, ঋতুর বসন পরি, চলে কাল নটি, বরণে বরণে বর্ষের পথ ধরি, আজও বসে আছি এই বালুচরে, দুহাত বাড়িয়ে ডাকি, কাল যে আসিল এই বালুচরে আর আসিবে নাকি। জসীমউদ্দীন কত চমৎকার লিখেছেন। এখানে পল্লীকবি জসীমউদ্দীনের একটা তথ্য আছে যে আগমন কখন করেন তিনি। পল্লীকবি জসীমউদ্দীন পৃথিবীতে জন্মগ্রহণ করেন 1 জানুয়ারি 1904 সালে এবং তিনি ইন্তেকাল করেন 14 মার্চ 1976 সালে। এখানে তার তথ্য দেওয়া আছে যে 1908 সালে অম্বিকা মাস্টারের পাঠশালায় তিনি গমন করেন, 1910 সালে তিনি ফরিদপুর হিতৈষী স্কুলে গমন করেন। এরকম অনেকগুলো তথ্য আছে। তো চলুন আমরা আরও পল্লীকবি জসীমউদ্দীনের ঘর দেখে আসি। তাই তো কবির ভাষায় বলতে হয়, আমার বাড়ি আইসো ঘুমট, বসতে দেব ফিরে, জল পান করতে দেব শালি ধানের চিরে। আসলেই সেই প্রাকৃতিক লীলাভূমি এখানে তুলে ধরা হয়েছে। আমাদের সেই পল্লী কবি, আমাদের সেই সামনের কবি, যার প্রকৃতিক ধারে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ।